আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমাদের নতুন ভিডিওতে থাকছে বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্ধি। এটা গুরুত্বপূর্ণ কেন? এই সন্ধি নিয়ে বাংলা আসলে সন্ধি অনেকেরই সমস্যা বলে মনে হয়। আসলে এটা আদৌ সমস্যার বিষয় না, এটা খুব সংক্ষিপ্ত এবং সহজ একটা বিষয়। বাংলা ব্যাকরণের যতগুলো টপিক তার মধ্যে সন্ধি হলো সবচেয়ে সহজ একটা টপিক, যেটা আমি মনে করি। আর এই সহজ টপিক থেকেই প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং একাডেমিক পরীক্ষাতে তো আছেই। তো এই বিষয়টাকে আমি খুব সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সন্ধি কাকে বলে? সন্নিহিত দুটো ধ্বনির মিলনের নামকে বলা হয় সন্ধি। অর্থাৎ সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন বা মিল করা, তো দুটো ধ্বনিকে মিল করা, এক জায়গা করা, এটাই। তো সন্নিহিত শব্দের অর্থ কী? সন্নিহিত শব্দের অর্থ হলো পাশাপাশি দুটি কোনো বিষয়ের অবস্থান। অর্থাৎ পাশাপাশি দুটো ভিন্ন ধর্মী হতে পারে বা একই ধরনের হতে পারে, এটাকে পাশাপাশি অবস্থান করে একটাতে কনভার্ট হওয়া। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আশা প্লাস অতীত। হ্যাঁ, সন্ধিতে মূলত দুটো পার্ট থাকে, একটা প্লাসের আগের অংশ, প্লাসের পরের অংশ। এই আগের অংশের শেষ বর্ণ এবং পরের অংশের প্রথম বর্ণ, আবার বলি যে এই পূর্ব অংশের শেষ বর্ণ এবং পর্ব মানে পরের অংশের প্রথম বর্ণের সাথে মূলত সন্ধির মিলটা হয়। অর্থাৎ প্লাসের প্রথম শব্দের শেষের বর্ণ আর প্লাসের পরের শব্দের আগের বর্ণের সাথে মূলত সন্ধির হয়ে থাকে। যেমন আমরা আশা প্লাস অতীত, এটাকে ভাঙলে বা কী পাবো? এই যে আকার, আর এখানে পাবো হচ্ছে স্বরেয়, এই দুটো মিলে হচ্ছে আকার। এই যে আশা প্লাস অতীত, এই যে তালে বর্ষর পরে আকার, এই আকারটা হচ্ছে কীভাবে? স্বরেয়া এবং স্বরেয়কে একত্রে করে। আমরা আরও দেখব উদাহরণ গেলে। তো আমরা দেখব যে সন্ধি আসলে কেন পড়তে হবে বা সন্ধি জানলে কি হয়। সন্ধির মূল উদ্দেশ্যটা হলো দুইটা উদ্দেশ্য। একটা হলো উচ্চারণ সহজ করা আর ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করা। ওই সময় এমসিকিউ পরীক্ষায় দেখা যায় সন্ধির প্রধান উদ্দেশ্যটা কী? এটা হচ্ছে উচ্চারণ সহজ করা আর ধ্বনিগত মাধুর্য। তিন প্রকার সন্ধি আমরা জানি, স্বরসন্ধি, বিসর্গ সন্ধি আর ব্যঞ্জন সন্ধি। তো এই তিন প্রকার সন্ধির মধ্যে আজকে আমরা আলোচনা করব বিসর্গ সন্ধি সম্পর্কে। আমরা বিসর্গ সন্ধিটা অনলি একটা শব্দের মধ্যে নিয়ে আসবো। আমরা জানি যে 7 থেকে 8টা নিয়ম আছে। এই 7 থেকে 8টা নিয়ম আমরা এত পড়বো না, অনলি একটা শব্দের মধ্যে এটা নিয়ে আসবো। শব্দটা কি আমরা দেখি পরবর্তীতে। তো আগে আমরা জানি বিসর্গ সন্ধিতে মূলত কার কার প্রয়োজন পড়বে। বিসর্গ সন্ধির সংজ্ঞাও যেভাবে বলি বা বিসর্গ সন্ধিতে প্রয়োজন পড়বে দুইটা বর্ণ, একটা র, একটা হচ্ছে দন্ত স। অর্থাৎ এই জন্য বলা যায় বিসর্গ সন্ধি হচ্ছে দুই ধরনের, একটা র জাত আর একটা হচ্ছে স জাত। এই জন্য বিসর্গ সন্ধিকে আবার বলা যায় ব্যঞ্জন সন্ধির একটা রূপ। ওইসব পরীক্ষাতে আসে যে বিসর্গ সন্ধি কার অনুকরণে সৃষ্টি হয়েছে বা কার রূপে সৃষ্টি হয়েছে, ব্যঞ্জন ধ্বনির বা ব্যঞ্জন সন্ধি। কারণ এই যে র দন্ত স হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এই দৃষ্টিকোণ থেকে আমরা বিসর্গ সন্ধিকে একটি শব্দের মধ্যে এনে এটা শেষ করার চেষ্টা করব। তো আমরা একটা শব্দ লিখেছি সরাও। এই সরাও শব্দের মধ্যে কিছু বর্ণ আছে, আমরা দেখি দন্তস্বর মধ্যে কী আছে। দন্তস্বর মধ্যে দন্ত স, মূর্ধন্য স, তালব্য স, র এর মধ্যে রেফ র বর্ণ এবং ও এর মধ্যে হচ্ছে ওকার। অর্থাৎ যদি কোনো শব্দের মধ্যে এই বর্ণের এইগুলা দন্ত স, মূর্ধন্য স, তালব্য স, র, রেফ বা ওকার কোনো কিছু থাকলে এটা বাদ যাবে, বাদ যেয়ে সেখানে বিসর্গ হবে। ওকে, খুব সহজ। আবার বলি, এই দন্তস্ব র এবং অ, এই তিনটা স বলা হয়, এরকম 3 স, দন্তস্ব, তালব্য স আর মূর্ধন্য স। দন্তস্ব, মূর্ধন্য স, তালব্য স, রেফ র আর ও, এই কয়েকটা বর্ণ যদি কোনো শব্দের মধ্যে থাকে এগুলো বাদ যেয়ে সেখানে বিসর্গ বসবে। এই এতটুকুই, ঠিক আছে। দেখি আমরা প্রথমে 3 স এর মধ্যে কী কী আছে। যেমন শিরোচ্ছেদ, আমরা শিরোচ্ছেদকে এভাবে উচ্চারণ করি শিরোস প্লাস ছেদ। আমরা লিখব কি এই তালব্য স বাদ যে সেখানে হবে বিসর্গ, অর্থাৎ শিরো প্লাস ছেদ। এভাবে যদি বলি নিশ প্লাস চয়, অর্থাৎ এখানে তালব্য স বাদ যাবে, বাদ যে নি প্লাস চয় হবে। এভাবে নমস্কার,
দন্তস্ব বাদ, কার হবে আবিষ্কার হবে আবিষ প্লাস কার, এটা বাদ দিয়ে সেখানে এটা হবে। কিভাবে? নিষ্পাপ, নিশ প্লাস পাপ, এই যেটা বাদ দিয়ে এটা হবে। পুরস্কার, পুরুষ প্লাস কার, এটা বাদ দিয়ে এটা হবে। হ্যাঁ, একইভাবে র যদি বলি যে বহির্গত, বহির প্লাস গত, এই যে র বাদ দিয়ে এটা হবে। দুর্যোগ, দূর প্লাস যোগ, এই যে র বাদ দিয়ে এটা হবে। আশীর্বাদ, আশির প্লাস এই যে র বাদ দিয়ে এইটা হবে। এইভাবে আমরা দেখি, যেমন নিরাকার, নিরাকার, নির প্লাস আকার, এই যে র বাদ গিয়ে বিসর্গ হবে, অর্থাৎ এইভাবে হবে নি প্লাস আকার। ওকে। দুর্লভ, দূর প্লাস লোভ, দুর্লভ, অর্থাৎ দুর্লভ বস্তুকে আমরা এখানে এটা বাদ দিয়ে দুর্লভ বলবা। ওকে। ওকার, ওকার কি হবে? তীর প্লাস ধান, এই যে এই ওকার বাদ দিয়ে এখানে এটা হবে। মনোরম, মনো প্লাস রম, এই ওকার বাদ যাবে, এটা হবে। যেমন মনো প্লাস হর, ওকার বাদ দিয়ে একইভাবে এটা হবে। তপবন, তপ ও প্লাস বন, অর্থাৎ তপবনে কি হবে? ওকার বাদ, তপ প্লাস বন। এর বিস্তারিত যদি বিসর্গ সন্ধি, স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি, বিসর্গ মানে সন্ধির বিস্তারিত দেওয়া আছে এই আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল, ইউটিউব ওয়েবসাইটে, সেটা হলো www.studypointall.com, এই ওয়েবসাইটে, তো studypointall.com, এখানে গেলে বিস্তারিত ডিটেলস দেওয়া যাবে। এটা পড়লে এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এই বিসর্গ সন্ধি নিয়ে আশা করা যায়। আরও কিছু দেখা যেতে পারে, যদি কোনো শব্দের মধ্যে বিসর্গ থেকেই যায়, অর্থাৎ বিসর্গ থাকে, তাহলে বিসর্গ কোনো পরিবর্তন করা লাগবে না। অর্থাৎ যদি আমরা এমন দেখি, এই যে শব্দের মধ্যে বিসর্গ যদি থেকে যায়, সেক্ষেত্রে কোনো কিছু করা লাগবে না, শুধু দুটো ভাগ করলে এনাফ, প্লাস পিলা। অর্থাৎ যদি শব্দের মধ্যে বিসর্গ থাকে, তাহলে শব্দের মধ্যে বিসর্গ থেকেই যাবে, ওটা যখন আমরা বিভাজন করব তখনও বিসর্গ থেকেই যাবে, তো পরিবর্তন হবে না। আরেকটা বলতে পারে, যেমন মনোকষ্ট, যদি এই শব্দের মূল শব্দ হচ্ছে মনোকষ্ট, এটা স্পেলিংয়ে এমন, যদি আমি এটাকে বিভাজন করি যা থাকবে ঠিক তাই, দুটো পার্ট হয়ে যাবে, এতটুকুই। তো আশা করি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছ। যদি ভালোভাবে দেখে থাকো, আশা করি বিসর্গ সন্ধি নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ।